নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর উইংস বইটি পার্ট 2 এর পড়া এবং সেই পড়াটি থেকে কিছু প্রশ্ন উত্তর। তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি। সকলে মন দিয়ে পড়াটা আগে শুনে নাও। এটা তোমাদের উইংস এর পার্ট 2 বইটি। তাহলে আমি বলছি, তোমরা ভালোভাবে মন দিয়ে শুনবে। We see many insects. Insect মানে কি? পতঙ্গ, কীট পতঙ্গ। Around us মানে কি? We see many insects around us. ভালোভাবে মানেগুলো শুনবে। আমরা আমাদের চারপাশে কীট পতঙ্গ দেখতে পাই। Insects usually have 3 pairs. Pair মানে হলো জোড়া। 3 pairs of legs and 2 pairs of wings. আমি এখানে ইনসেক্ট মানে তার লিখে দিচ্ছি কীট পতঙ্গ, তোমরা মানেগুলো লিখে নেবে। তাহলে কি বলেছে? ইনসেক্ট ইউজুয়ালি হ্যাভ 3 pairs of legs and 2 pairs of wings. পতঙ্গের সাধারণত 3 জোড়া পা এবং 2 জোড়া ডানা থাকে। উইং মানে কি? ডানা। তাহলে 2 জোড়া ডানা এবং 3 জোড়া পা থাকে। বি বি মানে কি? মৌমাছি। বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি। গ্রাস হপার মানে ঘাস ফড়িং। মসকিটো মানে হলো মশা। ফ্লাই মানে মাছি। ককরোচ মানে আরশোলা। আর অল ইনসেক্টস প্রত্যেকেই হলো কি? পতঙ্গ। মৌমাছি, প্রজাপতি, ঘাস ফড়িং, মশা, মাছি, আরশোলা এগুলো তো সবই পতঙ্গ। The body of an insect is divided into 3 parts: head, abdomen and thorax. দেখো abdomen মানে কি? পেট, এখানে লিখে দেওয়া আছে। thorax মানে কি? বুক। আর head মানে আমরা জানি মাথা। তাহলে এর মানেটা কি? The body of an insect is divided into 3 parts: head, abdomen and thorax. মানে হলো পতঙ্গদের দেহ 3টি ভাগে বিভক্ত: মাথা, পেট এবং বুক। সাম ইনসেক্ট, সাম মানে কি? কিছু, আর ইনসেক্ট মানে কি? পতঙ্গ। তাহলে কিছু পতঙ্গ লাইক বি, বি মানে কি? মৌমাছি। কিছু পতঙ্গ যেমন মৌমাছি অ্যান্ড এবং মসকিউটো, মশা, হ্যাভ স্টিং, স্টিং মানে হলো হুল। তাহলে কি? কিছু পতঙ্গ যেমন মৌমাছি এবং মশার হুল আছে। দে আর ভেরি হার্মফুল, তারা খুবই ক্ষতিকারক। হার্মফুল মানে হলো ক্ষতিকারক। Some insects like cockroach have tentacles. Tentacles মানে হলো শুঁড়। Some insects like cockroach have tentacles মানে হলো কিছু পতঙ্গ যেমন আরশোলা শুঁড় আছে। Some insects like fly and mosquito spread disease. Disease মানে হলো রোগ, আর spread মানে হলো ছড়ায়। তাহলে কি? কিছু পতঙ্গ যেমন মাছি এবং মশা রোগ ছড়ায়। Ants move in a row. রো মানে কি? সারি। আর অ্যান্ট মানে কি? পিঁপড়ে। তাহলে কি? পিঁপড়েরা সারিবদ্ধভাবে চলে। They store food for winter. winter মানে শীতকাল। তাহলে কি? তারা শীতের জন্য খাদ্য সঞ্চয় করে। ফুড মানে কি? খাদ্য। আর উইন্টার মানে কি? শীত। তাহলে তারা শীতের জন্য খাদ্য সঞ্চয় করে। কারা? পিঁপড়েরা। গ্রাস হপার্স জাম্প অ্যান্ড হপ অন দ্য গ্রাস। গ্রাস মানে হলো ঘাস। তাহলে ঘাস ফড়িংরা কি করে? ঘাসের উপর লাফায়। জাম্প অ্যান্ড হপ। বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইং। বাটারফ্লাই মানে কি? প্রজাপতি। কালারফুল মানে রঙিন, আর উইং মানে কি? ডানা। তাহলে মানেটা কি দাঁড়ালো? প্রজাপতির রঙিন ডানা আছে বা পাখনা আছে। বি বি মানে মৌমাছি। বি সাক, সাক মানে হলো চোষা। নেকটার, নেকটার মানে হলো ফুলের মধু। তাহলে কি? বি সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে কি? ফুল। তাহলে মৌমাছি ফুল থেকে মধু শুষে নেয়। দে স্টোর হানি, হানি মানে মধু। দে স্টোর হানি ইন বিহাইভ। বিহাইভ মানে হলো মৌচাক। বিহাইভ মানে মৌচাক। তাহলে কি হলো? দে স্টোর হানি ইন বিহাইভ। তাহলে কি? দেখো এখানে বিহাইভ মানে মৌচাক লেখাই আছে, আমি আবার এখানে লিখে দিলাম।
দে স্টোর হানি ইন বিহাইভ, তারা মৌচাকে মধু সঞ্চয় করে রাখে। এ ককরোচ, ককরোচ মানে আরশোলা, হ্যাভ সিক্স লেগস, এ ককরোচ হ্যাজ সিক্স লেগস, ককরোচ মানে আরশোলা, আরশোলার 6টি পা আছে। এ গ্লো ওয়ার্ম, গ্লো ওয়ার্ম মানে হলো জোনাকি, গ্লোস টু গিভ লাইট, জোনাকি কি করে আমাদের আলো দেয়। স্পাইডার হ্যাজ 8 legs and makes web, web মানে হলো জাল, আর স্পাইডার মানে হলো মাকড়সা, মানে কি মাকড়সার 8টি পা আছে এবং জাল তৈরি করে। দেখো তাহলে আমি তোমাদের পড়াটা বলে মানেটাও বলে দিলাম, তোমরা ভালোভাবে শুনবে এবং বাড়িতে পড়বে। এই মানেগুলো একটা একটা করে পড়বে এবং বানান করবে, তোমরা দেখবে সহজেই পারছো। এবার পরের পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে সেগুলো আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। দেখো পৃষ্ঠা নম্বর 51, 51 অ্যাক্টিভিটি 1 এ কি বলেছে দেখো, লিস্ট দ্য নেমস অফ হার্মফুল অ্যান্ড হেল্পফুল ইনসেক্টস, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে কি, মানে হলো অপকারী এবং উপকারী কীটপতঙ্গদের নামের তালিকা তৈরি করতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ একটি করে দেওয়া আছে। হার্মফুল ইনসেক্ট মানে কি ক্ষতিকর কীটপতঙ্গ, আর হেল্পফুল ইনসেক্ট মানে হলো উপকারী কীটপতঙ্গ। দেখো ক্ষতিকর হচ্ছে মসকিউটো, আর কি বললাম বলতা লিখতে পারি, মাছি লিখতে পারি, তাহলে বলতা ইংরেজি কি, বলতা ইংরেজি হলো ওয়াস্প, WASPS, অপস মানে হলো বলতা, আমি এখানে পাশে মানেটাও লিখে দিচ্ছি। আর কি লিখতে পারি ফ্লাই, FLY, ফ্লাই মানে হলো মাছি, এগুলো হচ্ছে ক্ষতিকারক মানে অপকারী কীটপতঙ্গ। এবার উপকারী কীটপতঙ্গ কি, আর্থওয়ার্ম মানে কি কেঁচো, আর্থওয়ার্ম মানে হলো কেঁচো। আর কি হতে পারে বি, মৌমাছি হতে পারে, BEE মানে হলো মৌমাছি। আর কি হতে পারে ড্রাগন ফ্লাই মানে ফড়িং, DRAGON, ড্রাগন ফ্লাই, FLY মানে হলো ফড়িং। তোমরা ভালোভাবে শুনে এগুলো লিখে নেবে এবং মানেগুলো পড়বে। তারপর অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে দেখো, ঠিক দ্য কারেক্ট অ্যান্সার, ওয়ান ইজ ডান ফর ইউ, যেটা সঠিক হবে তার পাশে টিক চিহ্ন দিতে হবে, একটি করে দেওয়া আছে। অ্যান্ড না বিজ মেক হানি, কি হবে বিজ মেক হানি, এটা আমরা পড়লাম, তাই বিজ এর মাথায় টিক চিহ্ন দেওয়া আছে। গ্রাস হপার না গ্লো ওয়ার্ম, গ্লোস টু গিভ লাইট, কি আমাদের আলো দেয়, জোনাকি, গ্লো ওয়ার্ম। স্পাইডার হ্যাজ, মাকড়সার আছে 8 না 6 লেগ, 8 লেগ, সেটাই আমরা পড়লাম। বডি অফ অ্যান ইনসেক্ট is divided into 5 না 3 parts, 3 parts, 3টি ভাগে বিভক্ত, মাথা, বুক, পেট, এটাই আমরা পড়লাম। The bite of a bee না butterfly is painful, bee মানে মৌমাছি তো কামড়ায় এবং খুব যন্ত্রণাদায়ক। Grasshopper jumps on the grass না water, ঘাস ফড়িং লাফায় কোথায়, ঘাসে, grass। Insect usually have 2 না 3 pairs of wings, insect কীটপতঙ্গদের 2 জোড়া ডানা আছে, 2। And the fly stores food, কে খাদ্য সঞ্চয় করে রাখে, পিঁপড়ে, তাহলে কি হয়ে যাবে and। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 52 নম্বর পৃষ্ঠাতে আছে দেখো অ্যাক্টিভিটি 3, কি বলেছে কাউন্ট অ্যান্ড রাইট, কাউন্ট মানে কি গোনা, তাহলে কি গোনো এবং লেখো, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো একটি বীজ, বীজের ছবি দেখতে পাচ্ছি, আর এখানে একটা দুটো তিনটে 4টি বীজের ছবি দেখতে পাচ্ছি, তাহলে এক ইংরেজি কি ওয়ান, আর বীজ ইংরেজি সিড, দেখো 1 seed, 4 seeds। তারপরে এখানে আমরা কটি পিঁপড়ের ছবি দেখতে পাচ্ছি, একটি, তাহলে কি লিখে দিতে হবে 1 and, আর এখানে 2টি পিঁপড়ের ছবি দেখতে পাচ্ছি, লিখে দিতে হবে 2 and। একটি কর্ন মানে হলো শস্য, একটি শস্যের ছবি দেখতে পাচ্ছি 1 corn, আর এখানে 3 corns মানে 3টি শস্য। তারপরে এখানে একটি পাহাড়ের ছবি দেখতে পাচ্ছি 1 hill, এখানে দেখো 1 2 3, 3টে পাহাড়ের ছবি দেখতে পাচ্ছি, তাহলে এখানে লিখতে হবে 3 hills, 3টি পাহাড়। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 52 নম্বর পৃষ্ঠায় দেখো অ্যাক্টিভিটি 4, look at the objects in the given boxes, now count correctly and write the number and names of those objects from the given boxes, 2 are done for you, মানে হলো খোপে দেওয়া, এই যে খোপে দেওয়া আছে এই খোপে দেওয়া বস্তুগুলি দেখো, তারপর কি বলেছে নাও কাউন্ট কারেক্টলি অ্যান্ড রাইট দ্য নাম্বার অ্যান্ড নেমস অফ দোজ অবজেক্টস ফ্রম দ্য গিভেন বক্সেস,
এবার সঠিকভাবে সেগুলো খোপে থাকা বস্তুগুলোর সংখ্যা বসাও। দেখো দুটি করে দেওয়া আছে। এখানে একটি বলের ছবি দেখতে পাচ্ছি, ওয়ান বল। এখানে আমরা দুটি ডানা দেখতে পাচ্ছি, টু উইং। এখানে দেখো আমরা একটি বই দেখতে পাচ্ছি, তাহলে কি লিখতে হবে, ওয়ান বুক। এখানে দুটি চার পোকার ছবি দেখতে পাচ্ছি, টু বাগ, BUGS। এখানে আমরা তিনটি কুড়ে ঘরের ছবি দেখতে পাচ্ছি, কি লিখবো, থ্রি, থ্রি হার্টস, HUTS হার্টস। তারপরে আমরা এখানে দেখো 1 2 3 4 5 পাঁচটি কীট পতঙ্গের ছবি দেখতে পাচ্ছি, তাহলে কি লিখবো, 5 ইনসেক্ট, INSECTS ইনসেক্ট। তারপরে এখানে আমরা চারটি গাছের ছবি দেখতে পাচ্ছি, কি লিখবো, 4 FOR ট্রিজ, TREES ট্রিজ। তারপরে এখানে দেখো 1 2 3 4 5 6 7 7 7 ফ্লাওয়ার্স, FLOWERS ফ্লাওয়ার্স। এইভাবে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। তাহলে দেখো আজ আমি তোমাদের উইংস এর পার্ট 2 এর ক্লাস 3 50 51 52 এবং 53 নম্বর পৃষ্ঠাটি আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।